2024 সাল শেষ হয়ে যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন। আসছে 2025 সাল। 2025 সালের জানুয়ারি মাসের 5 দফার কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা দলীয় কার্যালয়ে ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ এর নেতৃত্বে। 5 দফা কর্মসূচি নিয়ে কিভাবে পালন করলে ভালো হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসবে, সেই বিষয় নিয়ে একটি খুব সুন্দর আলোচনা করলেন ব্লকের লড়াকু ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মোহাম্মদ, ভগবানগোলা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, মুর্শিদাবাদ জেলার সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান, সংখ্যালঘু সেলের ব্লকের সভাপতি সিরাজুল ইসলাম, আইএনটিটিসির সভাপতি রেজাবুল হক। এছাড়া জেলা পরিষদের মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার সহ সকল কর্মাধ্যক্ষগণ, ব্লক ও অঞ্চল নেতৃত্ব, বুথ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে দেখাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের প্রতি মাসে, আপনারা জানেন যে প্রতি মাসে মিনিমাম আমরা 2টো সভা করার চেষ্টা করি, না হলেও একটা। তো আগামী প্রতি বছরের ন্যায় আগামী যে 2025 আমাদের জানুয়ারি মাসে সারা মাসব্যাপী যে বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে যে 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল, সেটাই সে পরম্পরাকে সামনে রেখে এবারও 2025 সালের 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস মহাসমারোহে ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে যেমন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে হবে, অনুরূপভাবে প্রত্যেকটা বুথে পতাকা উত্তোলন হবে সকাল 6টায়, 7টায় প্রত্যেকটা অঞ্চলের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন হবে এবং বেলা 9 ঘটিকায় আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন হবে। তারপরে আমাদের 1 জানুয়ারি আপনারা জানেন যে আমরা প্রতি বছর আমাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্র ছিল, সেখানে আমরা যে সকল রোগী, রোগিনী, ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ যারা থাকেন তাদেরকে ফলমূল আমরা আমাদের পক্ষ থেকে দিই। সেটা সে কর্মসূচি আমাদের সকাল 10টায় হবে এবং সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে নেওয়া হয়েছে, সেটা থাকবে। সেটা নিয়ে একটা আলোচনা। তার পাশাপাশি 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ বিবেক চেতনা, এটা পশ্চিমবঙ্গ ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে মহাসমারোহ হয়। দলের পক্ষ থেকে বাংলা 2 এর পক্ষ থেকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সঙ্গে নিয়ে, শাখা সংগঠনকে সঙ্গে নিয়ে, মহিলা, যুব, ছাত্র, কিষাণ, ক্ষেতমজুর, ট্রেড ইউনিয়ন, সংখ্যালঘু সকলকে নিয়ে আমরা সে কর্মসূচিও করবো। এবং 23 জানুয়ারি আমরা নেতাজি জন্মজয়ন্তী, সে কর্মসূচি আমাদের পক্ষ থেকে খুব যত্ন সহকারে পালন করা হবে। এবং 26 জানুয়ারি আমাদের যে প্রজাতন্ত্র দিবস, সেটা আমরা দলের পক্ষ থেকে রক্তদান শিবির এবং আমরা আমাদের একটা আজকের আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যে এসছে, সেই বিলকে এই করে আমরা 26 জানুয়ারি একটা বড় ধরনের আমরা এটা মানুষকে বোঝানো যে এখানে মোদী সরকারের নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে কেন্দ্রীয় যে ফ্যাসিবাদী সাম্প্রদায়িক সরকার দিল্লিতে যারা সরকার পরিচালনা করছে, তারা একটা গায়ের জোরে এই যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে করছে নোংরা একটা রাজনীতি, সেটাকে মানুষকে জানানোর জন্য একটা জনসভা, এবং মানুষ সেখানে জানুক, মানুষ আসুক, বুঝুক। জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সেই জনসভাতে উপস্থিত থাকবেন এবং তারা বিস্তারিতভাবে মানুষকে এই বিষয়ে বলবেন। কেন আমাদের পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা এই বিলের তীব্র বিরোধিতা করেছেন এবং আলোচনা করেছেন এবং তৃণমূল কংগ্রেসের মতামত সেখানে তুলে ধরেছেন। এবং সর্বভারত শুধু তৃণমূল কংগ্রেস নয়, সারা ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলের যে সকল সাংসদেরা রাজ্যসভা, লোকসভা, তারাও এই বিলের বিরোধিতা করে তাদের মতামত রেখেছেন তৃণমূল কংগ্রেসের পাশে তারা দাঁড়িয়ে। এবং আপনারা আরও একটা জানেন যে 30 তারিখে মহাত্মা গান্ধী জাতির জনক তার প্রয়াণ দিবস, সেই দিবসও আমাদের দলের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা শাখা সংগঠন থেকে শুরু করে আমাদের মাদার তৃণমূল কংগ্রেস, তিস্তর পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সভাপতি থেকে উপপ্রধান, সকলকে সঙ্গে নিয়ে আমরা প্রত্যেকটা কর্মসূচি খুব যত্ন সহকারে করব। আজকের এই প্রস্তুতি মিটিংয়ে ভগবানগোলা 2 নম্বর ব্লকের প্রত্যেকটা স্ট্রাকচার যে দলের
আপনার শাখা সংগঠন থেকে শুরু করে মাদার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, অল কর্মাধ্যক্ষ এবং আমাদের জেলা পরিষদ অল এবং আমাদের কি বলবো শাখা সংগঠনের যত মহিলা, কিষাণ ক্ষেত্রমন্ত্রী, ট্রেড ইউনিয়ন, সংখ্যালঘু, ছাত্র, যুব সকলে আজকের এই প্রস্তুতি মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সকল জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সেক্রেটারি, সহসভাপতি, সকল সভ্য সমর্থক ব্লক তৃণমূল কংগ্রেসের তারা সকলে ছিলেন। বিশেষ করে চাঁদ সাহেব, তিনি দুবারের বিধায়ক, প্রাক্তন বিধায়ক এবং কৃষক ক্ষেত্রমন্ত্রীর রাজ্যের সহসভাপতি, তিনি এনবিএসটিসি ডিরেক্টর উত্তরবঙ্গ পরিবহন দপ্তরে, তিনি উর্দু একাডেমি বোর্ডেরও সদস্য, তিনি উপস্থিত থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের অন্যান্য নেতৃত্ব আপনারা দেখছেন সকলেই আজকের এই প্রস্তুতি সভায় তারা শুধু উপস্থিত নয়, তারা গঠনমূলক আলোচনা করেছেন এবং জানুয়ারি মাসব্যাপী যে কর্মসূচি কীভাবে সফল করা যায় সেই নিয়ে তারা মতামত রেখেছেন এবং তারা সাজেশন দিয়েছে। তখন এই নিয়েই ছিল আমাদের মূল আলোচনার বিষয়। আমাদের 8 জানুয়ারি, 12 জানুয়ারি এবং 23 এবং 26 এবং 30 প্রতি বছরের নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে দলটা গঠন করার পর তিনি এই প্রোগ্রামগুলো প্রতি বছরই 8 জানুয়ারি থেকে করে থাকেন। আজকের প্রস্তুতি সভা ছিল আমাদের মাওলা 2 নম্বর ব্লক সভাপতি, শিক্ষক তার নেতৃত্বে এবং পঞ্চায়েত সমিতির মীরা বিবিন তিনিও আছেন, কর্মাধ্যক্ষ অল আছে, অল জেলা পরিষদ, অল প্রধান, অল সভাপতি, আমাদের ব্লকের সমস্ত নেতৃবর্গ সবাই এক কথায় মূল আজকে যারা ছিল পুরো টিম অল ওভার তারা সবাই উপস্থিত ছিল, কারণ ওই 1 মাসের যে 5টা প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য। আজকে ভালো মিটিং হয়েছে, আমরা মনে করি গর্বিত যে আজকের মিটিংয়ে কোনো মানুষই বাদ ছিল না। যারা বুথ স্তর থেকে মেম্বার, বুথ মেম্বার এবং পঞ্চায়েত সমিতির অল ওভার, জেলা পরিষদ প্রধান এবং অঞ্চল সভাপতিরা এবং মাদার পার্টির গণসংগঠনের যারা আছে, যারা অন্যান্য সংগঠনে যারা আছে, শাখা সংগঠনের আপনার ট্রেড ইউনিয়ন, মাইনরিটি, তারপর কিষাণ, এভরিথিং, মহিলা, যুব, এক কথা সব এত বড় মিটিং হওয়ার জন্য আমরা আনন্দ গর্বিত।